Hello friends, welcome back again to my channel সত্যব্রত's ব্লগ। আজকে আনারসগুলো আগের আগের ব্লকে আনারসগুলো কি করে ছাড়ানো হয় দেখালাম। এবার সেই আনারসগুলোকে চাটনি বানাবো। এটা হচ্ছে গুড়, সঙ্গে দেব খেজুর, কিশমিশ, কাজু বাদাম। ইন্ডিয়ান স্টোরে দুধটা পাওয়া গেছে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আনারসগুলোকে দিয়েছিলাম। হাত কাপ মতো জল দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে নেওয়া হলো। যারা চাইবে তারা ইচ্ছে করে ব্রেড করে নিতে পারো। আমি ছোটো ছোটো টুকরো করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। জল দিয়ে ঘুরতে হবে। এই ঘোরানো কমপ্লিট। জুসটা রেডি হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ম্যাঙ্গো পাউডার আর 1 চামচ বিট নুন দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তাওয়া বসিয়ে তারপরে এই জুসটা, পাইনাপল আনারসের এই জুসটা ঢেলে দিলাম। এটাকে প্রায় 10 মিনিট জাল দিতে হবে। এই গুড়টা অ্যাড করা হলো। পরিমাণ মতো গুড় অ্যাড করবে, যতটা মিষ্টি খাবে। আনারসটা যদি খুব মিষ্টি হয় তাহলে বেশি অ্যাড করতে হবে না। আনারস যদি ভালো মিষ্টি না হয় তাহলে গুড়টা একটু বেশি দিতে হবে। তবে আজকে যে আনারসটা এনেছিলাম খুবই মিষ্টি ছিল। এবার দিতে হবে কিশমিশ, কাজু বাদাম, খেজুর, 3-4টে খেজুর, ভেতরে সিডটা ছাড়িয়ে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। এবার একটু নড়ানড়ি করতে হবে, বলে গুড়ের যে কাঁচটা বেরোয় ওটা উপরে চলে আসবে। ওইটাকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। কাঁচটা খাওয়া ভালো না। গুড়ের ভেতরে যেসব ময়লাপত্র আছে সেগুলো উপরে ভেসে উঠছে, সেই ফেনাটাকে বার করে দিলেই ভালো হবে। 10 মিনিট এটাকে জাল দিতে হবে। তারপরে আস্তে আস্তে কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে গেলে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আনারসের চাটনি। আর কিছু আনারস ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম, সেগুলো ওর মধ্যে অ্যাড করছি যাতে মুখে লাগলে ভালো লাগে খাওয়ার সময়। এই ছোটো ছোটো টুকরোগুলো মুখে লাগলে খুব ভালো লাগবে, তো এগুলো অ্যাড করে দিলাম। এখানে কলসে খুব ভালো ভালো পাইনাপল পাওয়া যায়, বড় বড়। আগের দিন একটা ছোট পাইনাপল পেয়েছিলাম, মিষ্টি ছিল, কিন্তু এবার বাজারে গিয়ে ভালো আরেকটা বেশ সুন্দর বড় আনারস পেয়েছি, তো ওটা কিনে নিয়েছি। তাই ভাবলাম এই চাটনিটা যখন বানাবো তখন নিশ্চয়ই করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে ওপরে যে ফেনাগুলো বেরোচ্ছে সাইড দিয়ে, তেজপাতা, এগুলো বের করে চিলি ফ্লেক্স। আর একটু চিলি ফ্লেক্স কিনে এনেছিলাম, আগের দিন ওটা ছিল না। চিলি ফ্লেক্স দিতে হবে। ওপরে যে গাঁতটা হয়েছে, যতটা খাবে সেরকম মতো ফেলে দেওয়া হয়েছে। আর তেজপাতা দিতে হবে 2টো। এই এতটা মতো চিলি ফ্লেক্সটা দিলাম। অল্প ঝাল ঝাল খেতে লাগবে, মিষ্টি মিষ্টি খেতে লাগবে, খুব ভালো লাগবে। পাইনাপলের চাটনি। চলো দেখতে থাকো। এরপরে আরেকটু ঘন হয়ে গেলে এটাকে প্লেটিং করে নেব। প্রত্যেক দিন খাওয়ার পরে একটু চাটনি খেলে ভালো লাগে। তো এই পাইনাপল চাটনিটা এখন অনেকদিন চলবে, অল্প অল্প করে খাওয়া হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। এরপরে প্লেটিংটা দেখাবো, তারপর শেষ হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
আবার তোমাদের সাথে নিশ্চয়ই শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, মনের আনন্দে থেকো, আর ভিডিও দেখতে থাকো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা নতুন দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ সুন, বাই বাই। Thanks for watching.